এটি একটি হার্ড ডিস্ক। বর্তমানে যে সমস্ত হার্ড ডিস্ক ব্যবহার করা হয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে সিরিয়াল এটি বা সাদা হার্ড ডিস্ক। এছাড়া আইডি হার্ড ডিস্কও ব্যবহার হয়, কোনো কোনো কম্পিউটারে SCSI হার্ড ডিস্ক ব্যবহার করা হয়। তবে বর্তমান মাদারবোর্ডে মূলত SATA এবং আইডি পোর্ট যেহেতু আছে, তাই আমরা SATA অথবা আইডি হার্ড ডিস্কে ব্যবহার করে থাকি। এখানে হার্ড ডিস্কে এই কানেক্টরে আমরা সিরিয়াল এটি কেবল বা SATA কেবল যুক্ত করব। এটিতে SATA হার্ড ডিস্কের জন্য পাওয়ার কেবল যুক্ত করতে হবে। তো এখন যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে আইডি বা SCSI কোনটি আমরা ব্যবহার করব। আইডি হার্ড ডিস্ক হলে আপনি আইডি কেবল দিয়ে হার্ড ডিস্কে কানেক্ট করতে হবে, আর SATA যদি হয় তাহলে SATA কেবল এবং SATA পাওয়ার কেবল যুক্ত করতে হবে। তো এখন মূলত আইডি কেবল বা আইডি হার্ড ডিস্কের ডেটা ট্রান্সফার রেট হচ্ছে সর্বোচ্চ 133 মেগাবাইট পার সেকেন্ড এবং সিরিয়াল এটি বা SATA হার্ড ডিস্কের কন্ট্রোলারের ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 384 মেগাবাইট পার সেকেন্ড। সুতরাং পারফরমেন্সের দিক যদি আমরা বিবেচনা করি তাহলে আইডির পরিবর্তে আমাদেরকে সিরিয়াল এটি বা SATA হার্ড ডিস্ক ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ হবে। এখন আমরা এই হার্ড ডিস্কটিকে আমাদের কেসিংয়ের মধ্যে স্থাপন করব। আমাদের কেসিংয়ে এখানে দুই ধরনের ড্রাইভ বে আছে। উপরেরগুলা মূলত 5.25 ইঞ্চি ড্রাইভ বে, যেখানে আমরা সিডি রম বা ডিভিডি রম বা ডিভিডি রাইটার বসাবো, আর নিচের এই ড্রাইভ বেতে আমরা 3.5 ইঞ্চি যে কোনো ড্রাইভ বসাতে পারবো। যেহেতু আমাদের এই হার্ড ডিস্কটি 3.5 ইঞ্চি সাইজের, তাই আমরা নিচের ড্রাইভ বে থেকে বসাবো, তারপর SATA কেবল দিয়ে মাদারবোর্ডের সাথে এটিকে যুক্ত করে নেব। আসুন প্রথমে আমরা হার্ড ডিস্কটিকে ড্রাইভ বেতে বসিয়ে নিই। হার্ড ডিস্কটি ড্রাইভ বেতে বসানোর পর এটিকে কেসিংয়ের সাথে স্ক্রু দিয়ে আটকে দিতে হবে। আমি এটিকে স্ক্রু দিয়ে আটকে দিলাম। স্ক্রু দিয়ে আটকে দেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে কন্ট্রোলারের সাথে হার্ড ডিস্কের ইন্টারফেসিংয়ের জন্য এই SATA কেবলটি ব্যবহার করা হয়। এখন এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে কেবলের মধ্যে একটি বাড়তি খাঁজ বা নচ আছে, সেই নচটি দেখে আমাদেরকে বসাইতে হবে, কারণ এই নচটি অনুসরণ করলে আমাদের ভুল কানেকশনের কোনো সম্ভাবনা থাকবে না। তাই আমরা প্রথমে হার্ড ডিস্কে SATA কেবলটি যুক্ত করে নিলাম। তারপর এই কেবলের অন্য মাথাটি আমাদের কেসিংয়ের আমাদেরকে মাদারবোর্ডের যে কোনো একটি SATA পোর্টের সাথে যুক্ত করতে হবে। আমার এই মাদারবোর্ডে 4টি SATA পোর্ট আছে, আমি যে কোনো একটিতে ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে এটি লাগানোর সময় অবশ্যই নচটি দেখে আমরা কানেকশন দিব। আমি SATA কেবলটি মাদারবোর্ডের সাথে যুক্ত করে দিলাম। বসানো হয়ে গেল আমাদের হার্ড ডিস্ক।